ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আর্জেন্টিনা সরকার ২০২৪ সালে গাজার প্রতিরোধ বাহিনী হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়োনিস্ট বা ইহুদিবাদী রাষ্ট্রপ্রধান বলে দাবি করেছেন। Un fuerte defensor de Israel. Y yo, digamos, sinceramente me siento orgulloso de ser el presidente más sionista del mundo. ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে ভোটাভুটির প্রস্তাব তোলা হয়। ইসরায়েল সহ মাত্র ৯টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তার একটি আর্জেন্টিনা। ইসরায়েলকে একচেটিয়াভাবে সমর্থনের জন্য ২০২৫ সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে ইহুদি নোবেল খ্যাত ইসরায়েলের সর্বোচ্চ পুরস্কার জেনেসিস পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কার সাধারণত ইহুদি মূল্যবোধের প্রতি অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। ২০১৩ সালে মেসি ইসরায়েল সফরে গিয়ে জেরুজালেমে ইহুদি ধর্মের পবিত্র স্থান ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন এবং ইহুদি ধর্মের রীতি অনুযায়ী ওই দেয়ালে হাত রেখে মাথা ঠেকিয়ে প্রার্থনা করেন। সম্প্রতি একইভাবে প্রার্থনা করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। ২০২০ সালে মেসি ইসরায়েলি কোম্পানি অরক্যামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। এর আগে ২০১৭ সালে তেল আবিব ভিত্তিক সিরিন ল্যাবস মেসিকে তাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেয়। ২০১৬ সালে মিশরের একটি দাতব্য সংস্থাকে মেসি তার জুতা দান করলে মিশরীয় ফুটবল ফেডারেশনের মুখপাত্র আজমি মোজাহেদ বলেন, আমি জানি মেসি ইহুদি, সে ইসরায়েলকে সমর্থন করে এবং পশ্চিম দেয়াল পরিদর্শন করেছে। তার জুতার প্রয়োজন নেই এবং মিশরের দরিদ্রদের ইহুদি বা জায়নবাদী নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তির সাহায্যের প্রয়োজন নেই। হে মুমিনগণ, ইহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই